আজকের ভিডিওটা হলো যারা মোবাইল ফোনে কিভাবে পিডিএফ বানাতে হয় সেটা জানি না তাদের জন্য। প্রথমে আমরা পিডিএফ বানানোর জন্য যে সফটওয়্যার আছে তার মধ্যে সবচেয়ে প্রচলিত হলো ক্যাম স্ক্যানার বা নোটব্লক। আমরা ক্যাম স্ক্যানার লিখে সার্চ দিলাম, সেখান থেকে আমরা যদি ক্যাম স্ক্যানার সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করতে হবে। আমার ইনস্টল করা আছে, এই জন্য আমি সরাসরি ওপেন করলাম। ওপেন হওয়ার পর আমরা কি করব, এখন আমাদের পিডিএফ বানাতে হবে। পিডিএফ দুইভাবে বানানো যায়, হয় আমাদের মোবাইল ফোনে আগেই যেই ছবিগুলোর পিডিএফ বানাবো সেগুলো তোলা থাকবে, বা আমরা সরাসরি সফটওয়্যার থেকে বানাতে পারবো। এখন আমরা এখানে এই যে সবুজ চিহ্নিত অংশতে ক্লিক করব। ক্লিক করলে দেখব সরাসরি ক্যামেরা ওপেন হয়ে গেছে। ধরলাম আমরা আজ এখান থেকে ছবি তুলে এই আমাদের পিডিএফটা বানাবো। আমরা এখানে ক্লিক করলাম, একটা ছবি তুললাম। এখানে যে কোনো পাশে ড্র্যাগ করে আমরা ছবিটার সব কোণাগুলো ঠিক করতে পারবো। আমাদের যতটুকু অংশ দরকার ছবির ততটুকু অংশ নিতে পারবো। নিয়ে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, নো শ্যাডো, অরিজিনাল, লাইটেন, ম্যাজিক কালার। এখান থেকে যেটা আমার জন্য সবচেয়ে ভালো হয় সেইটাই, তার যে কোনো একটা সিলেক্ট করলেই হবে। নো শ্যাডো এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই দুইটা অপশন দেখা যায় যে সবচেয়ে বেশি ভালো কাজ করে। সিলেক্ট করলাম, ওকে, আমাদের ছবিটা হয়ে গেছে। এখন আমরা যদি আরেকটা ছবি তুলতে চাই, মানে আরেকটা পেজের ছবি নিতে চাই, আমরা আবার ক্যামেরাতে আসবো, আরেকটা ছবি তুলবো, দেন ওপেন, সেটা সিলেক্ট করব। এখন ধরলাম আমাদের ছবি ফোনে তোলা আছে, এখন আমরা কি করব, এই যে সবুজ চিহ্নিত অংশতে ক্লিক করলাম, ইম্পোর্ট লেখা আছে এই পাশে, ইম্পোর্টে ক্লিক করলাম। আমাদের ফোনে যে ছবি তোলা আছে সেগুলো দেখাচ্ছে, সেখান থেকে একটা দুইটা করে সিলেক্ট করলাম, ইম্পোর্ট দিলাম, ছবিগুলো এখানে চলে আসছে। এখন এই ছবিতে ক্লিক করলাম। এখন আমাদের সুবিধা মতো আমরা ছবিগুলো এবার লেফট রাইটে আমরা ঘোরাতে পারবো যেভাবে দরকার সেভাবে ঘুরেই, এবং চারপাশে ড্র্যাগ করে যতটুকু অংশ দরকার ততটুকু কেটে নিতে পারবো। কেটে নিলাম, দেন সিলেক্ট করার পর আমাদের আমরা রাইট সাইডে আবার যদি পুশ করি তাহলে আমরা আরেকটা ছবি যেটা নিছি সেটা দেখতে পারবো। আবার এটাকেও ঠিক একইভাবে লেফট রাইটে ঘুরে আমাদের যতটুকু অংশ দরকার ততটুকু অংশ কেটে নিতে পারবো। এখানে অনেকগুলো অপশন আছে, যে অপশন আমাদের জন্য সবচেয়ে সুবিধার, সবচেয়ে ভালো দেখা যায় সেই অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করে ওকে ক্লিক করলাম। এখন আমাদের ওকে ক্লিক করার পরে একটু ব্যাকে আসলাম, এই যে সবগুলো ছবি দেখা যাচ্ছে, আমরা এই ছবিগুলো নিয়ে এখন একটা পিডিএফ বানাতে চাই। এই যে উপরে ক্যাম স্ক্যানার লেখার পাশেই পিডিএফ সাইন আছে, আমরা যদি এখানে পিডিএফ সাইনে ক্লিক করি, সরাসরি পিডিএফ সাইন ক্লিক করার সাথে সাথে পিডিএফ হয়ে গেছে। এখন আমরা যদি এটার একটা নাম দিতে চাই, যেমন নাম দিলাম ABCD, ওকে, নাম দেওয়ার পরে এইটুক পর্যন্ত যদি আমরা রেখে দিই তাহলে আমাদের ফোনের যেই ক্যাম স্ক্যানার, মানে আমাদের ফাইল অংশে ক্যাম স্ক্যানার যেখানে আছে ফাইল, ওখানেই পিডিএফটা সেভ হয়ে গেছে। আমরা এখান থেকে শেয়ার অপশন চাপতে পারি, অনেকগুলো অপশন দেখা যাবে, কপি টু লেখা আছে, কপি টু দিলাম। কপি টু দিলে আমার ফাইল ম্যানেজার দেখাবে, এখান থেকে এনে আমরা যে জায়গায় ফাইলটা সেভ করতে চাই সেখানে জাস্ট পেস্ট অপশনটা ক্লিক করলেই সেখানে সেভ হয়ে যাবে। যদি আমরা এখান থেকে সরাসরি গুগল ড্রাইভে সেভ করতে চাই, এখানে গুগল ড্রাইভ অংশে ক্লিক করব, ড্রাইভে ক্লিক করে আমাদের যে অংশে যাওয়া দরকার আমরা সেখানে সেভ দিলে সেভ হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা মেইল করতে পারবো, সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারবো। এইভাবে আমরা ফোনের ছবি তুলে ক্যাম স্ক্যানার বা নোট ব্লক দিয়ে পিডিএফ বানাতে পারবো। ক্যাম স্ক্যানার এবং নোট ব্লকের দুইটা সিস্টেম একই রকম।